আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের যে বিডা অর্থাৎ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, তাদের ওই বিডার যে চেয়ারম্যান আশিক চৌধুরী সাহেব, উনি আজকে বাংলাদেশে যে আপকামিং অর্থাৎ আমি যতটুকু শুনেছি যে এপ্রিলের মাঝামাঝি বাংলাদেশে যে একটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে গ্লোবালি একটা ইনভেস্টমেন্টের একটা প্রোগ্রাম করার জন্য যে বর্তমান গভর্নমেন্ট তারা খুব চেষ্টা করতেছে। তো সেটা আসলে ফাইনালি হচ্ছে। তো আসলে আমরা দেখি যে এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে যখন এই ধরনের বিদেশি যে ইনভেস্টমেন্ট গুলো আসে, তখন সেক্ষেত্রে আসলে বড় বড় বিজনেসম্যান যারা অর্থাৎ যারা প্রভাবশালী তারা আসলে এসব ইনভেস্টমেন্ট গুলার আমি যতটুকু জানি বা বা বুঝতে পারি আর কি, যে ইনভেস্টমেন্টের একটা হিউজ অংশ কিন্তু আসলে বাংলাদেশের যারা প্রভাবশালী তারা আসলে নিয়ে যায়। তো আসলে আমরা যারা রুট লেভেলে ছোটখাটো যে ব্যবসা বাণিজ্য করি বা ছোটখাটো উদ্যোক্তা বলা যায়, তা আমাদের ছোটখাটো উদ্যোক্তাদের আসলে আমরা ওইভাবে কিন্তু এই ধরনের ইনভেস্টমেন্ট পাই না। তো এই ইনভেস্টমেন্ট গুলো আসলে বড়দের কাছে থাকে। তারা আসলে একটা পর্যায়ে আমরা দেখি যে তারা হিউজ পরিমাণে মানি লন্ডারিং করে থাকে। তো তো আসলে ওরা যখন মানি লন্ডারিং করে এইসব টাকাগুলা নিয়ে যায়, তখন কিন্তু দিন শেষে আমরা যারা রুট লেভেলে থাকে তারাই সাফারার হয়। তো আমি যতটুকু পারি আমার ওয়েতে আমি বলবো যে আসলে এই ইনভেস্টমেন্ট গুলা যদি একটা কিছু অংশ যদি আমাদের একটু রুট লেভেলে যদি দেওয়া যায়, রুট লেভেলে যদি কোনোভাবে ইনভেস্টমেন্ট গুলা নিয়ে যদি একটু কাজ করা যায়, তাহলে আমার মনে হয় আমাদের যে রুট লেভেলে যে যে উদ্যোক্তা তৈরি হওয়া অথবা যে কর্মসংস্থান তৈরি হওয়া, সেক্ষেত্রে বাংলাদেশে একটা অনেক বড় ভূমিকা রাখবে। তো আসলে এগুলো নিয়ে আসলে দেখা গেছে আমরা রুট লেভেলে যারা থাকি তারা ওইভাবে কথা বলতে পারি না, বা আমাদের কথা শোনারও কিন্তু ওইভাবে সময় সুযোগ বা ওইরকম অপরচুনিটি আসে না। বা যদি এই ইনভেস্টমেন্ট গুলা থেকে যদি না হয়, অন্তত গভর্নমেন্ট থেকে, যে গভর্নমেন্টে আসুক বা বর্তমান যে যে অন্তর্বর্তীকালীন সরকার বা যারাই আসুক, তারা যদি অন্তত রুট লেভেল থেকে একটু চিন্তা করে, যদি আমাদের রুট লেভেল থেকে যদি কিছু ইনভেস্টমেন্ট অর্থাৎ আহ, যে আমাদের যে ঋণের পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা যদি একটু সমীহ পর্যায়ে অর্থাৎ আমাদের যে উদ্যোক্তা বা আমাদের উদ্যোগগুলো যদি একটু প্রায়োরিটি দিয়ে যদি আমাদেরকে যদি আমাদের যদি একটু সুযোগ দেওয়া হয় ফিনান্সিয়াল। বাংলাদেশে আসলে আমরা সবাই, বাংলাদেশের মানুষ কিন্তু যথেষ্ট পরিশ্রমী। পৃথিবীর যে প্রান্তে দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু যথেষ্ট পরিশ্রম দিয়ে কিন্তু তার যে উন্নতির শিখরে ওঠা বা স্বপ্ন স্বপ্ন পূরণ করা চেষ্টা করে। বা বাংলাদেশে আমরা যারা আছি সবাই, বেশিরভাগ মানুষ আমি মনে করি তারা যথেষ্ট পরিশ্রমী, যথেষ্ট উদ্যোগী। ঠিক আছে? তো আসলে আমাদের মূলত আমরা যারা দেশের ছোটখাটো উদ্যোক্তা, আমাদের আসলে শ্রম আছে অথবা আমাদের মেধা সর্বোচ্চ কাজে লাগে, আমরা কিন্তু কাজ করার চেষ্টা করি। কিন্তু আসলে আমরা কিন্তু ওইভাবে ফিনান্সিয়াল যে ক্রাইসিস আমাদের দেশের মতো ছোটখাটো দেশগুলোতে যা হয় আর কি, ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে কিন্তু আমরা আসলে খুব একটা এগোতে পারি না। আমাদের দেশের যে যোগাযোগ ব্যবস্থা, নদীপথ, সবগুলো কিন্তু আসলে ব্যবহার করে কিন্তু আমরা কিন্তু খুব একটা, যদি আমদানি রপ্তানি যে বিজনেস প্রসেসটা এগুলো যদি কিছুটা সহনীয় পর্যায়ে অর্থাৎ মানুষের দ্বার প্রান্তে পৌঁছানো যায়, তাহলে আমাদের মতো ছোটখাটো যেসব উদ্যোক্তারা আছে, তাহলে তারা আসলে তারা অনেকগুলো কর্মসংস্থানও তৈরি করতে পারবে। সেই সাথে সাথে দেশের অর্থনীতি তো খুব ভালো একটা উদ্যোগ নিতে পারে। তো আমি রিকোয়েস্ট করব যে আসলে বিডার আজকে যে চেয়ারম্যান আশিক চৌধুরী সাহেব, ওনার কথাগুলো যথেষ্ট যুক্তিযুক্ত। উনি অনেকগুলো কথা, যতটুকু আমি নিউজে শুনেছি, খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা বলেছেন। তো আমি রিকোয়েস্ট করব যে আপনাদেরকে, যদি আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায়, তো আসলে আপনারা যদি একটু রুট লেভেল নিয়ে একটু চিন্তা ভাবনা করতেন, যে এইসব বিনিয়োগের যদি কিছু অংশ যদি আমাদের রুট লেভেলে যদি আমাদেরকে একটু পৌঁছানো যায়, তাহলে আমাদের মতো ছোটখাটো যেসব উদ্যোক্তারা অনেকগুলো স্বপ্ন নিয়ে থাকে,
পরিশ্রম করতে রাজি আছে, অর্থাৎ নতুন নতুন কর্মসংস্থান তৈরি করতে রাজি আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের মতো যারা রুট লেভেল আছে তাদেরকে অন্তত যারা ছোটখাটো শিল্প কারখানা নিয়ে কাজ করতে চায় তাদেরকে একটু সুযোগ দিলে আমার মনে হয় আমাদের দেশের অর্থনীতিতে অনেক বিরাট একটা ভূমিকা রাখতে পারবে। তো আমি আশা করি বাংলাদেশে যে আমি মনে করি যে গ্লোবালি যে ইনভেস্টমেন্টের একটা বিষয় নিয়ে কাজ করা হচ্ছে, আমার মতে বাংলাদেশ এগিয়ে যাওয়ার জন্য এরকম প্রোগ্রামগুলো প্রত্যেক বছরই করা উচিত। তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এবং কি সুখী সমৃদ্ধশালী একটা দেশ অর্থনীতিতে আমরা অন্তত আশপাশের অনেক দেশকে ছাড়িয়ে যেতে পারবো। সেক্ষেত্রে এই ধরনের বিনিয়োগগুলো অন্তত শুধু সবসময় বড়দের মধ্যে না থেকে, অর্থাৎ বিশাল বিশাল বিনিয়োগ যেসব শিল্প উদ্যোক্তারা আছে তাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্তত আমাদের মতো যেসব ছোটখাটো উদ্যোক্তারা আছে তাদের পাশেও যেসব অথরিটি আছে বা কর্তৃপক্ষ আছে তাদের অন্তত আমাদের রুট লেভেলে অন্তত একটু চিন্তা ভাবনা করা উচিত। এই বছর না হোক অন্তত বছরে যদি এরকম একটা ইনভেস্টমেন্টের একটা সুযোগ করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় আমাদের দেশটা অনেক এগিয়ে যাবে এবং আমাদের দেশে যেসব স্বপ্নবাজ উদ্যোক্তা রয়েছে তারা সবাই এগিয়ে যেতে পারবে। আমাদের দেশে আসলে যে আমাদের যে জনসম্পদ আছে যে আমাদের দেশের যে জনগণ, এই জনসম্পদকে জনশক্তিতে রূপান্তর করে আসলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আমি আশা করি এইবার না হোক নেক্সট টাইম হোক, ঠিক আছে, অন্তত আমাদের ছোটখাটো যেসব আমরা রুট লেভেলে আছি, ঠিক আছে, রুট লেভেলের যেসব উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে একটু আমার মনে হয় ভাবা দরকার, তাহলে আমাদের দেশটা অনেকটা এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম।